আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর শেষ দিনগুলো দেখতে কেমন হবে? আমরা কি সেই সময়ের খুব কাছাকাছি চলে এসেছি যার ভবিষ্যৎবাণী করেছিলেন হাজার বছর আগের নবী রাসূলরা? একদিকে মিথ্যার একচ্ছত্র অধিপতি দাজ্জাল, অন্যদিকে সত্যের শেষ প্রদীপ ইমাম মাহদী, আর আসমান থেকে নেমে আসা ত্রাণকর্তা ঈসা ইবনে মারিয়াম। আজকের ভিডিওতে আমরা জানব মহাকালের সেই রোমহর্ষক যুদ্ধের পুরো কাহিনী, যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। হারিয়ে যাবেন না, শেষ পর্যন্ত সাথে থাকুন। চারদিকে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা, এমন এক নিস্তব্ধতা যা কোনো সাধারণ নীরবতা নয়, এটি ঝড়ের পূর্বাভাস। আকাশের দিকে তাকিয়ে দেখুন, রং আজ স্বাভাবিক নয়, দিগন্ত জুড়ে যেন রক্তের আভা। পৃথিবী কাঁপছে, মানুষের বিশ্বাস কাঁপছে। আমরা এমন এক সময়ের কথা বলছি যা কোনো কল্পকাহিনী নয়। এটি সেই সময় যার ব্যাপারে সতর্ক করেছেন পৃথিবীর শুরু থেকে আসা 1,24,000 নবী রাসূল। নূহ আলাইহিসসালাম তার জাতিকে সাবধান করেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের সতর্ক করেছিলেন, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার মনে করিয়ে দিয়ে গেছেন সেই মহাবিপদ, সেই মহাফিতনা এবং সেই চূড়ান্ত বিজয়ের কথা। আজকের গল্প ইতিহাসের শেষ অধ্যায়ের 3 প্রধান চরিত্রকে নিয়ে, ইমাম মাহদী, মসিহি দাজ্জাল এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। কিয়ামতের ঠিক আগে সময় বড় অদ্ভুত আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় সংকুচিত হয়ে যাবে, একটি বছর মনে হবে একটি মাসের মতো, আর একটি মাস যেন এক সপ্তাহ। চারদিকে শুধু ধোঁকা আর অবিশ্বাস, আমানতদারিতা হারিয়ে যাবে। মুমিনরা কোণঠাসা হয়ে পড়বে, তাদের সংখ্যা হবে অনেক, কিন্তু তারা হবে সমুদ্রের ফেনার মতো ওজনহীন, প্রভাবহীন। শাসকরা হবে জালেম, বিচারকরা হবে অন্ধ। মানুষ সকালে মুমিন থাকবে, কিন্তু বিকেলের মধ্যেই দুনিয়ার লোভে ঈমান বিক্রি করে কাফির হয়ে যাবে। ঠিক যখন মনে হবে সব শেষ, যখন অন্ধকারের চাদর পৃথিবীকে পুরোপুরি গ্রাস করে নেবে, তখনই মক্কার পবিত্র মাটিতে জ্বলে উঠবে আশার আলো। ঘটনাস্থল পবিত্র মক্কা, হজ্জের মৌসুম। কিছু সত্যসন্ধানী মানুষ একজনকে খুঁজে পাবে। তিনি সাধারণ কেউ নন, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, ঠিক যেমন আমাদের নবীর নাম। তিনি নেতৃত্ব চান না, তিনি পালিয়ে বেড়াতে চান এই গুরু দায়িত্ব থেকে। তিনি নিজেকে গোপন রাখতে চান, কিন্তু আল্লাহর ফয়সালা তো অটল। অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তিনি বায়াত গ্রহণ করবেন। তিনি ইমাম আল মাহদী। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। বাতিল শক্তিরা তাকে থামানোর জন্য সিরিয়া থেকে এক বিশাল সেনাবাহিনী পাঠাবে, কিন্তু মক্কা ও মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে মাটি বিখণ্ডিত হয়ে যাবে। পুরো বাহিনী সহ মাটি তাদের গিলে খাবে। কেবল একজন বা দুজন বেঁচে ফিরবে খবরটি জানানোর জন্য। বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যাবে। সন্দেহের আর কোনো অবকাশ রইল না। ইনি আল্লাহর সেই প্রতিশ্রুত খলিফা। শুরু হলো হকের রাজত্ব। কিন্তু শান্তি কি এত সহজে আসবে? কারণ শয়তান তার তুরুপের তাসটি এখনো চালেনি। মুসলমানরা যখন ইমাম মাহদীর নেতৃত্বে শক্তিশালী হচ্ছে, ঠিক তখনই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ধোঁকাটি আত্মপ্রকাশ করবে। তার নাম দাজ্জাল। সে বেরোবে প্রাচ্যের খোরাসান অঞ্চল থেকে। তার সাথে থাকবে 70,000 ইহুদি, যাদের গায়ে থাকবে পারস্যের চাদর। সে দেখতে হবে ভয়ানক, খাটো, পেশিবহুল শরীর, লালচে গায়ের রং। তার ডান চোখ হবে অন্ধ, যেন আঙুর ফলের মতো ভেসে আছে। তার কপালে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের, যা প্রতিটি মুমিন পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। সে নিজেকে প্রথমে নবী, তারপর খোদা দাবি করবে। সে আকাশকে আদেশ দেবে, বৃষ্টি হবে। সে মাটিকে আদেশ দেবে, ফসল হবে। মানুষ ক্ষুধার তাড়নায় তার দিকে ছুটবে। দুর্বল ঈমানের মানুষেরা দলে দলে তার পায়ে লুটিয়ে পড়বে, কিন্তু এক মুমিন যুবক তার সামনে বুক চিতিয়ে দাঁড়াবে। দাজ্জাল ক্ষিপ্ত হয়ে তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। জনসমক্ষে তাকে হত্যা করে আবার জীবিত করবে। পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি গ্রাম সে তছনছ করে ফেলবে। কেবল মক্কা আর মদিনা ছাড়া, সেখানে ফেরেশতারা পাহারায় থাকবেন। মানুষ পাহাড়ে পালিয়ে যাবে। মায়েরা সন্তানদের রশি দিয়ে বেঁধে রাখবে, যাতে তারা দাজ্জালের মায়াজালে আটকা না পড়ে। পৃথিবী জুড়ে তখন কেবল ত্রাস আর ত্রাস।
যখন মুমিনরা দাজ্জালের ভয়ে ইমাম মাহদির নেতৃত্বে সিরিয়ার একটি পাহাড়ে বা দুর্গে অবরুদ্ধ, খাবার নেই, পানি নেই, মৃত্যুর অপেক্ষা, মসজিদে ফজরের নামাজের ইকামত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে আসবে চূড়ান্ত প্রশান্তি। দুজন ফেরেশতার ডানায় ভর করে আকাশ থেকে নেমে আসবেন আল্লাহর রূহ হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি চাদর। সদ্য গোসল করা মাংসের চুল থেকে যেমন পানি ঝরে, তার চুল থেকে তেমনি নূরের ফোঁটা ঝরবে। কি অপূর্ব সেই দৃশ্য! এক কাতারে দাঁড়িয়ে আছেন শেষ জামানার দুই মহান নেতা। নামাজ শেষ হলো। ঈসা আলাইহিসসালাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নির্দেশ দিলেন, দরজা খুলে দেওয়া হলো। বাইরে দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে দম্ভপুরে দাঁড়িয়ে। কিন্তু ঈসা আলাইহিসসালামের নূরের জৌলুস দাজ্জালের চোখে পড়তেই তার সমস্ত ক্ষমতা শূন্য হয়ে গেল। ঈসা আলাইহিসসালামের দৃষ্টি যতদূর যায়, তার নিঃশ্বাসও ততদূর পৌঁছায়, আর তার নিঃশ্বাসের সীমানায় কোনো কাফের বাঁচতে পারে না। লবণের দলা যেমন পানিতে গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখে ভয়ে সেভাবেই গলে যেতে শুরু করল। যে নিজেকে খোদা দাবি করত, আজ সে প্রাণের ভয়ে পালাচ্ছে। ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করলেন। ফিলিস্তিনের লুদ নামক গেটের কাছে তিনি তাকে ধরে ফেললেন। ঈসা আলাইহিসসালামের আঘাতে লুটিয়ে পড়ল মিথ্যার সম্রাট। দাজ্জাল নিহত হল। তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। তারা পালানোর জায়গা পেল না। প্রকৃতিও আজ মুমিনদের পক্ষে কথা বলল। পাথর এবং গাছ চিৎকার করে উঠল। যুদ্ধের দামামা থেমে গেল। পৃথিবী থেকে অন্ধকার কেটে গেল। ইমাম মাহদী কিছুকাল পর ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিসসালাম তার জানাজা পড়াবেন। তারপর শুরু হলো ঈসা আলাইহিসসালামের শাসন। তিনি ক্রুশ ভেঙে ফেললেন, শূকর হত্যা করলেন, জিজিয়া কর তুলে দিলেন, কারণ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম রইল না। সম্পদ এত বেড়ে গেল যে দান করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। হিংসা, বিদ্বেষ, লোভ মানুষের মন থেকে চিরতরে মুছে গেল। বাঘ আর গরু একসাথে ঘাস খায়। শিশুরা বিষধর সাপ নিয়ে খেলে, কিন্তু সাপ কামড়ায় না। সিজদা এখন শুধুই এক আল্লাহর জন্য। পৃথিবীটা যেন আবার জান্নাতের টুকরো হয়ে গেল। ঈসা আলাইহিসসালাম দীর্ঘকাল 40 বছর পৃথিবীতে থাকবেন, বিয়ে করবেন, সন্তান হবে। অবশেষে তিনিও ইন্তেকাল করবেন এবং মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজার পাশে তাকে দাফন করা হবে। প্রিয় শ্রোতা, এই ঘটনাগুলো কোনো গল্প নয়, এগুলো আগামীকালকের ভোরের সূর্যের মতোই সত্য। আমরা সেই সময়ের খুব কাছে চলে এসেছি। হয়তো আমরা কিংবা আমাদের সন্তানেরাই এই মহাপ্রলয়ের মুখোমুখি হব। নিজেকে একবার প্রশ্ন করুন, সেই কঠিন দিনে যখন দাজ্জাল তার হাতে রুটি আর পানি নিয়ে ডাকবে, তখন কি আপনি ঈমান রাখতে পারবেন, নাকি একবেলা খাবারের জন্য মাথা নত করবেন মিথ্যার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতেন। আসুন আমরাও প্রস্তুতি নেই, সূরা কাফ আঁকড়ে ধরি, ঈমানকে মজবুত করি, কারণ আধার যত গভীর হয়, ভোরের আলো ততটাই সন্নিকটে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন এবং ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের কাফেলায় শামিল হওয়ার তৌফিক দিন। আমিন।